আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি সকল নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দদেরকে। আজকে আমি যে অঙ্কগুলি করব সেগুলি হলো গণিত নবম শ্রেণীর অনুক্রম ধারা অধ্যায়ের 58 পেজের 9 দাগে যে অঙ্কটি আছে সেটি এবং 10 দাগের অঙ্ক দুটি সমাধান করার চেষ্টা করব। এখানে 9 দাগে বলা আছে, একটি সমবাহু ত্রিভুজ আঁকো, এর বাহুগুলোর মধ্যবিন্দু সংযোগ করে আরেকটি সমবাহু ত্রিভুজ আঁকো, ওই ত্রিভুজের বাহুগুলোর মধ্যবিন্দু সংযোগ করে আরেকটি সমবাহু ত্রিভুজ আঁকো। এইভাবে পর্যায়ক্রমে 10টি ত্রিভুজ অঙ্কন করলে এবং সর্ববহিস্থ ত্রিভুজটির প্রতিবাহুর দৈর্ঘ্য 64 মিলিমিটার হলে সবগুলো ত্রিভুজের পরিসীমার সমষ্টি কত হবে নির্ণয় করো। তার মানে এখানে আমাদের প্রথমে একটি ত্রিভুজ আঁকতে হবে এবং এর 3টি বাহুর মধ্যবিন্দুর সংযোগ ঘটিয়ে আরেকটি ত্রিভুজ আঁকতে হবে। তারপরে যে ত্রিভুজটি পাবো ওই ত্রিভুজটার আবার মধ্যবিন্দু নিয়ে সংযোগ করে আরেকটি ত্রিভুজ আঁকতে হবে। এরকম পরপর 10টি ত্রিভুজ আঁকতে হবে। যেমন এখানে আমি একটি ত্রিভুজ অঙ্কন করে রেখেছি। যেমন প্রথমে আমি একটি সমবাহু ত্রিভুজ ABC নিয়েছি। এখান থেকে ABC এর প্রতি বাহুর মান 64 মিলিমিটার ধরেছে, যেটা আমার প্রশ্নে দেওয়া আছে, এবং বলা হয়েছে যে প্রতিটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা নিয়ে আরেকটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করতে হবে ভিতরে, যেমন DEF নিয়েছি। তারপরে আবারও বলা হয়েছে যে তারও মধ্যবিন্দু সংযোজক ঘটিয়ে আরেকটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করতে, যেটি GHI নিয়েছি। এরকম ভিতরে আরও একটি ত্রিভুজ অঙ্কন করতে হবে। এরকম টোটালে আমাদের 10টা ত্রিভুজ অঙ্কন করার কথা বলা আছে। 10টি ত্রিভুজ এরকম পরপর নিতে হবে, কিন্তু আমাদের এখানে 10টি ত্রিভুজ দেখানো আসলে সম্ভব না। আমরা ইজিলি করার চেষ্টা করব। যদি আমরা দেখি যে এখানে আমাদের বলা আছে আবার যে সর্ববহিস্থ ত্রিভুজটির প্রতিবাহুর দৈর্ঘ্য 64 মিলিমিটার। সর্ববহিস্থ বলতে সর্ববাহিরে যেটা আছে, যেমন 64 মিলিমিটার আছে। এটা যদি আমরা একটি গুণোত্তর এবং ধারার মাধ্যমে অঙ্কটি করার চেষ্টা করি, সেক্ষেত্রে অঙ্কটি সমাধান করা সহজ হবে। যেমন এখানে প্রথম ত্রিভুজটির এক বাহুর মান 64 মিলিমিটার, কিন্তু আমরা জানি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুই সমান, সেক্ষেত্রে প্রত্যেকটা বাহুর মানই হবে 64। এখন আমাদের 9 দাগে যে প্রশ্ন এসেছে সেগুলো হলো সবগুলো ত্রিভুজের পরিসীমার সমষ্টি কত হবে নির্ণয় করো। তার মানে পরিসীমা চেয়েছে। আমরা জানি সমবাহু ত্রিভুজের পরিসীমার সূত্র হলো 3 বাহুর যোগফল অথবা 3 গুণ যে কোনো এক বাহুর মান। সেক্ষেত্রে প্রথম ত্রিভুজের পরিসীমা সমান 3 বাহুর যোগফল অথবা 3 গুণ এক বাহুর মান দিলেও হবে, সমান গুণ করলে হয় 192 মিলিমিটার। এবং দ্বিতীয় ত্রিভুজের পরিসীমা সমান 3 গুণ, এখানে একটি বিষয়, সেটি হলো আমাদের প্রথম ত্রিভুজের প্রতিবাহুর মান 64। সেক্ষেত্রে আমরা যেহেতু দ্বিতীয় ত্রিভুজটি হবে প্রত্যেকটা বাহুর মধ্যবিন্দু, সেহেতু হবে অর্ধেক। যেহেতু মধ্যবিন্দু 64-এর অর্ধেক হবে 32, মানে DE অথবা EF অথবা DF এর প্রতিটি বাহুর মান হবে 32। কারণ আমাদের সর্ববহিস্থ ছিল 64, এর অর্ধেক যদি হয় সেক্ষেত্রে হবে 32। সেক্ষেত্রে এখানে 3 গুণ হবে 32।
96 মিলিমিটার এবং তৃতীয় ত্রিভুজের পরিসীমা 3 গুণ, এখানে আমাদের যেহেতু দ্বিতীয় ত্রিভুজের প্রতিবাহুর মান ছিল 32, এখন তৃতীয় ত্রিভুজের প্রতিবাহুর মান হবে 32-এর অর্ধেক 16, আর 40 মিলিমিটার। এখন আমাদের এরকম আরো অসংখ্য ত্রিভুজের, মানে অসংখ্য বলতে আমরা আরো 10টি ত্রিভুজের মান বের করতে হবে, এরকম বলেছে আমাদের 10টি ত্রিভুজের অঙ্কন করে তার মান বের করতে। সুতরাং আমরা আর বের না করে 3টি দিয়ে অঙ্ক করতে পারবো। 3টিকে যদি আমরা ধারার মাধ্যমে প্রকাশ করি, যেমন প্রথম পদের মান ছিল 192 প্লাস না সরি কমা দিয়েও করতে পারবো, দ্বিতীয় পদের মান ছিল 96, তৃতীয় পদের মান ছিল 48, এরকম আরো অগণিত সংখ্যা থাকতে পারে। এখন এখানে যদি আমরা গুণোত্তর ধারা বা সমান্তর ধারার আওতায় নিতে পারি সেক্ষেত্রে সহজ হবে। প্রথম পদ এ সমান 192, এখন এটি গুণোত্তর না সমান্তর দ্বারা, সেক্ষেত্রে আমরা আরেকটি পদ্ধতি অবলম্বন করতে পারি, যেমন যদি সমান্তর দ্বারা হয় তাহলে যে কোনো পদ মাইনাস তার পূর্ববর্তী পদ করলে আমাদের সমান হবে মানগুলি, আর গুণোত্তর ধারা হলে যে কোনো পদ ভাগ তার পূর্ববর্তী পদ। আমরা এটি একটু প্রমাণ করে দেখি আসলে যেটি সমান্তর না গুণোত্তর। 96 মাইনাস 192 সমান -96 হয়। এখন আরেকটি করে দেখি যে আসলে মেলে কিনা। 48 মাইনাস 96, সেক্ষেত্রে -48। আমরা জানি সমান্তর ধারার ক্ষেত্রে যে কোনো পদ মাইনাস তার পূর্ববর্তী পদ যদি করি সেক্ষেত্রে আমাদের মানগুলি সমান হবে, কিন্তু এখানে মানগুলি সমান হয় নাই, সেক্ষেত্রে এটি সমান্তর ধারা হবে না। তাহলে সমান্তর ধারা যদি না হয় সেক্ষেত্রে অবশ্যই গুণোত্তর ধারা হবে। গুণোত্তর ধারা হয় কিনা আমরা একটু দেখি। 96 ভাগ 192, এখানে 96 দিয়ে যদি আমরা ভাগ করি, যেমন 96 অক্ষে 96, 96 দুগুণ 192 হাফ হবে, এখানে হাফ হয়েছে। এখন আমরা আরেকটি দেখব যে ভাগ করলে মেলে কিনা। যে কোনো পদ ভাগ তার পূর্ববর্তী পদ, এখানে 48 দ্বারা যদি ভাগ করি তাহলে 48 অক্ষে 48, 48 দুগুণ 96, সেক্ষেত্রে আমাদের দোনোটার ক্ষেত্রেই সমান মান আসে, সুতরাং এটি একটি গুণোত্তর ধারা। এখানে প্রথম পদ 192 এর সমান, আর গুণোত্তর ধারার ক্ষেত্রে সাধারণ অনুপাত আর সমান 1/2। সুতরাং যেহেতু আমাদের এখানে 10টি ত্রিভুজের মান বের করতে বলছে, তাহলে সুতরাং n সমান 10। এখন যেহেতু পরিসীমা 10টি ত্রিভুজের পরিসীমার, এখানে বলা আছে 10টি ত্রিভুজ অঙ্কন করলে এর পরিসীমার সমষ্টি কত হবে নির্ণয় করো, সবগুলো ত্রিভুজের। তাহলে অবশ্যই সমষ্টি সূত্র যাবে, সুতরাং সমষ্টি সূত্র হবে a ইন্টু 1 মাইনাস r টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 1 মাইনাস r সমান, এর মান এখানে পেয়েছি আমরা 192, সুতরাং 192 ইন্টু 1 মাইনাস r এর মান পেয়েছি 1/2, তার পাওয়ার n, n এর মান পেয়েছি আমরা 10, সুতরাং 1 মাইনাস r এর মান পেয়েছি 1/2 সমান 192, 1 মাইনাস 1 এর পাওয়ার 10 করলে 1 হবে, এবং 2 এর পাওয়ার 10 করলে হবে 1024, যেমন 2 এর পাওয়ার 10 করলে 1024 আসে, সুতরাং 124 লিখলাম। এবং নিচে আমাদের একটি পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ আছে, সেক্ষেত্রে লসাগু যাবে 2 আছে নিচে হর, এই 1 এর নিচে কোনো হর নেই, সুতরাং এখানে 2 যাবে লসাগু। 2 দিয়ে 1 গুণ করলে 2 অক্ষে 2, মাইনাসের জায়গায় মাইনাস, হর এবং লসাগু সেম হলে উপরের সংখ্যা বসে যায়, তাহলে 1 এর জায়গায় 1 সমান, এখানে নিচে আমাদের 2 থেকে 1 গেলে থাকবে 1 এবং নিচে থাকবে 2। উপরের রাশিতে আমাদের 192 এর জায়গায়
ভিতরে আমাদের একটি লসাগু যায়, যাবে 124, মানে 1024। এখন 1024 এবং এই পাশে আমরা দেখতে পাচ্ছি ওয়ানের নিচে কোনো সংখ্যা নেই, সেক্ষেত্রে 1024 দ্বারা ওয়ানরে গুণ করলে 1024 হবে, মাইনাস 1024 দিয়ে 1024 ভাগ করলে হবে 1 দিয়ে উপরে আমাদের এখানে ওয়ানকে গুণ করলে হবে 1 সমান 192 ইন্টু 1024 থেকে 1 বিয়োগ করলে পাবো আমরা 1023, নিচে থাকবে 1024, তার নিচের ভগ্নাংশ থাকবে হাফ, সমান 1023কে যদি আমরা 192 দ্বারা গুণ করি সেক্ষেত্রে আমাদের ফলাফল আসবে আমাদের 196 416, 196 416 ডিভাইডেড বাই 1024। এখন এখানে আমাদের দুটি ভগ্নাংশ হয়েছে, একটি উপরে একটি নিচে। এরকম থাকলে আমরা জানি ভগ্নাংশের ভগ্নাংশ থাকলে প্রথম ভগ্নাংশ ঠিক থাকে এবং নিচের ভগ্নাংশ গুণ হয় হেডলাইনে উল্টিয়ে যায়, যেমন 2 যাবে উপরে, নিচে থাকবে 1। সেক্ষেত্রে 1 দিয়ে 1024 যদি আমরা গুণ করি তাহলে 1024 হবে, এবং 2 দিয়ে 1,96,416কে যদি গুণ করি গুণফল হবে আমাদের 392,832। এখন এটাকে যদি আমরা একটু কাটাকাটি করি অথবা এখানে যদি অ্যান্সার রাখি সেক্ষেত্রে হবে, একটু কাটাকাটি করে যদি আমরা 128 দ্বারা দুটি রাশিকে ভাগ করি, যেমন উপরের রাশিকে 128 দ্বারা ভাগ করলে ভাগফল পাবো আমরা 3069, যেমন এখানে আমি করেছি। এবং যদি আমরা 1024কে 128 দ্বারা ভাগ করি সেক্ষেত্রে ভাগফল পাবো আমরা 8, তাহলে আমাদের অ্যান্সার হবে 3069 হবে আমাদের 10টি ত্রিভুজের পরিসীমার সমষ্টির মান। এখানে 10 দাগে যে অঙ্কটি বলা আছে সেটি হলো শাহানাতার শিক্ষা প্রতিষ্ঠানে একটি চারা গাছ রোপণ করলে 1 বছর পর চারা গাছটির উচ্চতা 1.5 ফুট হলো, পরবর্তী বছরের উচ্চতা 0.75 ফুট বৃদ্ধি পেলে প্রতি বছর গাছটির উচ্চতা পূর্বের বছরের বৃদ্ধিপ্রাপ্ত উচ্চতার 50% বাড়ে। তার মানে যতটুকু বাড়বে তার পরের বছর তার অর্ধেক বাড়বে, এরকম কিছু একটা। 50% মানে আমরা এটা দ্বারা 50% দ্বারা এটাই বুঝি যে কোনো কিছুর মানের অর্ধেক। এভাবে বাড়তে থাকলে 20 বছর পরে গাছটির উচ্চতা কত ফুট হবে? অঙ্কটি আমরা খুব সহজভাবে করার চেষ্টা করব ধারার মাধ্যমে। যেমন এখানে প্রথম বছর গাছটির উচ্চতা বাড়ে গাছটির উচ্চতা বাড়ে 1.5 ফুট, 1.5 ফুট, এবং পরবর্তী বছরের উচ্চতা বাড়ে 0.75 ফুট। সুতরাং দ্বিতীয় বছর গাছটির উচ্চতা বাড়ে 0.75 ফুট। এখন প্রতি বছর গাছটির উচ্চতা পূর্বের বছরের বৃদ্ধিপ্রাপ্ত উচ্চতার 50% বাড়ে, সেক্ষেত্রে আমাদের অর্ধেক হবে। যে মানটি আমি দ্বিতীয় বছর পেলাম তৃতীয় বছরে তার অর্ধেক হবে। যেমন আমি যদি একটু দেখাই যে প্রথম বছর আমাদের মান ছিল 1.5, এর যদি আমরা অর্ধেক করি 50%, সেক্ষেত্রে আমাদের মান আসে 0.75। আমাদের কিন্তু দ্বিতীয় বছর 0.75 আছে, তাহলে একে আমরা আবার 2 দ্বারা ভাগ করব, সেক্ষেত্রে মান পাবো 0.375। তাহলে তৃতীয় বছর গাছটির উচ্চতা বাড়ে
0.375 ফুট। তাহলে চতুর্থ বছর তার উচ্চতা বাড়বে 0.075 এর অর্ধেক। সেক্ষেত্রে মান আসবে 0.1875 ফুট। এটি হলো আমার 4 বছরের মান। এক্ষেত্রে আমি আরও মান বের করতে পারবো। পঞ্চম বছরের মান সেক্ষেত্রে 0.1875 যদি আমি 2 দ্বারা ভাগ করি, সেক্ষেত্রে যে মান আসবে সেটি হবে পঞ্চম বছরের মান। এভাবে আমি অসংখ্য মান বের করতে পারবো। আমার 4টা হলেই হবে, 3টা বের করলে হবে। সুতরাং আমি ধারাটি যদি এভাবে লিখি যে প্রথম বছর 0.1, আমাদের প্রশ্ন ছিল এভাবে বাড়তে থাকলে 20 বছর পরে গাছটির উচ্চতা কত ফুট হবে, তার মানে সমষ্টি। সুতরাং এখানে দ্বিতীয় বছরে 0.75, তৃতীয় বছরে 0.375, চতুর্থ বর্ষে 0.1875 প্লাস ডট ডট, মানে আরও অগণিত হবে। এখানে প্রথম বছর, তার মানে ধারাটির প্রথম পদ এ সমান 1.5, এটি আমাদের গুণোত্তর না সমান্তর ধারা সেটি আগে আমাদের নির্ণয় করতে হবে। আমরা যদি যে কোনো পদ ভাগ তার পূর্বের পদ করি, সেক্ষেত্রে আমাদের গুণোত্তর ধারা হবে, এবং যে কোনো পদ মাইনাস তার পূর্ববর্তী পদ করি, সেক্ষেত্রে আমাদের সমান্তর ধারা হবে। প্রথমে আমরা গুণোত্তর ধারাটা ট্রাই করি যে গুণোত্তর ধারা হয় কিনা। যে কোনো পদ ভাগ তার পূর্বের পদ, তাহলে 0.75 এর পূর্বের পদ 1.5, এটিকে যদি আমরা 1.5 দ্বারা ভাগ করি, এখন এখানে যদি আমরা 0.75 দ্বারা উভয় পক্ষে ভাগ করি, সেক্ষেত্রে উপরে পাবো আমরা 1 এবং নিচে কত পাই সেটি দেখি। সেক্ষেত্রে 1.5কে যদি 0.75 দ্বারা ভাগ করি, সেক্ষেত্রে ভাগফল পাবো আমরা 2। তাহলে এখানে আমরা লিখতে পারি 2 সমান 1/2। এখন আমরা আরেকটি করে দেখি যে আমাদের যে মানটি বের করতে এটি সঠিক কিনা। 0.375 ভাগ দেব 0.75 দ্বারা। এখন এখানে যদি আমরা 0.375 দ্বারা ভাগ করি, সেগুলোর উপরে থাকবে 1 এবং নিচে হবে আমাদের এখানে 0.75 যদি 0.375কে যদি ভাগ করি, দ্বারা যদি ভাগ করি, সেক্ষেত্রে আমার ভাগফল হবে 2। তাহলে এখানে আমার অবশ্যই 2 থাকবে। তাহলে এখানেও ভাগফল 2, এখানে আমার হাফ, এখানেও হাফ। সুতরাং আমরা যদি গুণ করে প্রতিটি পদের মান সমান পাই, সাধারণ অনুপাত, সেক্ষেত্রে এটি গুণোত্তর ধারা। তাহলে এখানে সাধারণ অনুপাত আর সমান 1/2। সুতরাং যেহেতু আমাদের এখানে 20 বছর পরে গাছটির উচ্চতা চেয়েছে, সুতরাং n সমান হবে 20 বছর। গাছটির 20 বছর পরে গাছটির উচ্চতা কত ফুট হবে, তাহলে টোটাল চেয়েছে, এখানে সমষ্টি হবে। সুতরাং গুণোত্তর দ্বারা সমষ্টি পদের সূত্র হলো a × 1 - r টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 1 - r। সুতরাং এর মান পেয়েছি আমরা 1.5 × 1 - r এর মান পেয়েছি, r এর মান 1/2 এর পাওয়ার n, n এর মান 20 ডিভাইডেড বাই 1 - r এর মান 1/2 সমান 1.5 × 1 - 1 এর পাওয়ার যদি 20 করি, সেক্ষেত্রে 1 হবে। 2 এর পাওয়ার যদি 20 হয়, সেক্ষেত্রে মান কত বের কর। 2 এর পাওয়ার 20 করলে আমাদের মান আসে 10 48 576। এখানে হবে 10 48 576 ডিভাইডেড বাই, নিচে যদি লসাগু করি 2 থাকবে নিচে, 2 - 1 হবে, নিচে 2 থেকে 1 গেলে থাকবে 1, নিচে থাকবে 2, উপরে 1.5 ইন্টু, এখানে যদি আমরা লসাগু করি 1 - 1/10 48 576, এটা যদি লসাগু করি, সেক্ষেত্রে আমাদের মান আসবে, নিচে লসাগু যাবে 10 48 576, 1-এর নিচে কোনো সংখ্যা নেই, সেক্ষেত্রে 1 দ্বারা সরাসরি গুণ, তাহলে গুণ করলে এই রাশিই হবে, মাইনাস একই সংখ্যা মানে হর এবং লসাগু যদি একই হয়, তো সেহলে উপরের সংখ্যা যা থাকবে তাই বসবে।
1.5 ইন্টু, এখানে যদি আমরা বিয়োগ করি সেক্ষেত্রে মান থাকবে 76 থেকে থাকবে 75, যেমন 10, 48, 500, 7, 6 থেকে 1 গেলে থাকবে 5, এবং 1.5 দ্বারা গুণ করে সেক্ষেত্রে উপরের রাশির সাথে গুণ হবে, এবং নিচে আমাদের 1/2 আছে, 1/2 এই থাকবে। গুণ করলে আমার গুণফল আসে 1572, 862.5, এবং নিচের সংখ্যা ছিল আমার 10, 48, 576, এবং উপরের মান 1572862.5। এখন ভগ্নাংশের ভগ্নাংশ থাকলে সেক্ষেত্রে আমরা উল্টিয়ে দিতে পারি, যেমন প্রথম ভগ্নাংশ ঠিক থাকবে এবং নিচের ভগ্নাংশ 2 দ্বারা যদি আমরা 15,72,862.5 যদি গুণ করি সেক্ষেত্রে আমাদের গুণফল আসবে 3145,725। নিচে থাকবে 10, 48, 576। এখানে 3145,725কে যদি আমরা 10, 48, 576 দ্বারা ভাগ করি সেক্ষেত্রে আমাদের ভাগফল আসবে, আমি যদি ভাগফলটি দেখাই সেক্ষেত্রে ভাগফল আসবে 2.999, 2.99। সেক্ষেত্রে আমরা জানি 50-এর উপর আসলে 1 বাড়াই নিতে পারি, সেক্ষেত্রে আমি যদি 3 নিই সেক্ষেত্রে আমার হবে। এখানে আমাদের প্রশ্ন ছিল 20 বছর পরে গাছটির উচ্চতা কত ফুট হবে, সেক্ষেত্রে হবে 3 ফুট। অ্যান্সার 3 ফুট, এটি হবে আমার নির্ণয় অ্যান্সার।